আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। ছোট ভাই জুয়েলের রিকোয়েস্টে আজকে আমরা যাচ্ছি চাঁদপুর। সাথে আছে ছোট ভাই হানিফ। তার গাড়ি নিয়ে আজকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। আমি শাহজালাল ভাই, মামুন ভাই এবং জুয়েল রওনা দিলাম চাঁদপুরের উদ্দেশ্যে। দীর্ঘ ৩-৪ দিন বৃষ্টি না হওয়াতে ওয়েদার এত গরম ছিল যা বলার মতো না। রোদ গরম উপেক্ষা করে আজকে আমরা চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সবাইকে পুরো ব্লগ ভিডিওটি উপভোগ করার জন্য অনুরোধ রইল। ব্লগটি শুট করা হয়েছিল শুক্রবার। আমরা জুমার নামাজ আদায় করে রওনা হয়ে গেলাম চাঁদপুরের উদ্দেশ্যে। কাশীনগর বাজার থেকে আমরা গাড়ি স্টার্ট করে রওনা দিলাম। সবাই আলোচনা করতেছিল চাঁদপুর পৌঁছে কে কি করবে, কি খাওয়া দাওয়া হবে, কিভাবে ঘোরাফেরা করবে। আর ওদিক দিয়ে জুয়েল তো ফোন নিয়ে ব্যস্ত ছিল, এদিকে ভিডিও করতেছে ওদিকে ভিডিও করতেছে, ছবি তুলতেছিল। প্রচন্ড রোদ ছিল, তারপর ওয়েদারটা অনেক সুন্দর দেখাচ্ছিল। চলুন চারপাশের ওয়েদারটা উপভোগ করা যাক। দীর্ঘদিন যাবৎ চাঁদপুর প্রধান সড়কের কাজ না করাতে রাস্তায় অনেক গর্ত সৃষ্টি হয়ে গেছে। রাস্তার অবস্থা কিন্তু অনেক খারাপ ছিল, বিভিন্ন জায়গায় অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। যাই হোক, আমরা সাবধানে ড্রাইভ করে যাচ্ছিলাম চাঁদপুরের দিকে। অনেকবারই যাওয়া হয়েছিল চাঁদপুর ঘাটে, তারপরও আজকে ছোট ভাইয়ের রিকোয়েস্টে যাচ্ছি। যেতে যেতে অনেক রাইডারের সাথে দেখা হয়েছিল এই রোডে। পুরো রাস্তার ভিডিও ব্লগটিতে দেখানো সম্ভব না। যাই হোক, আমরা এখন আছি হাজীগঞ্জ বাজার। প্রচন্ড গরম থাকায় আমরা একটা পেট্রোল পাম্পে যাত্রা বিরতি দিই। আমরা এখানে হালকা নাস্তা সেরে নিলাম। নাস্তা শেষ করে আমরা আবার ছুটে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। অবশেষে পৌঁছে গেলাম চাঁদপুর শহরে। আমরা এখন শহরে অবস্থান করতেছি। চাঁদপুর শহরে পৌঁছানোর পর আমরা ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম, চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে। চাঁদপুর শহরের ভিতরে এত জ্যাম ছিল, এখান থেকে বের হতে আমাদের আধা ঘন্টার মতো সময় লেগে যায়। যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা জ্যাম থেকে বের হয়ে অবশেষে চাঁদপুর ঘাটের উদ্দেশ্যে রওনা দিলাম। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এই জায়গাটির নাম হচ্ছে চাঁদপুর বড় স্টেশন। এখানেই 3 নদীর মোহনা। শুক্রবার হওয়ায় এত পরিমাণ ক্লাউড ছিল, এত পরিমাণ মানুষ এখানে ছিল যা বলার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন। আমরাও যার যার মতো এখানে ঘুরে বেড়ালাম। এখানে আসার পর এত শীতল বাতাস ছিল, পুরো জার্নির কষ্টটাই দূর হয়ে গিয়েছে। আমরা যখন এখানে এসে পৌঁছেছিলাম তখন দেখতেছিলাম যে একটু একটু করে পানি কমতেছিল। তো আমরা নিজেরাও নিজেদের মতো ঘোরাফেরা করে কিছু ছবি তুলে নিলাম। আমরা চাঁদপুর ছেলেদের গানে কিছুক্ষণের জন্য চাঁদপুর মোহনার মধ্যে হারিয়ে গেলাম। ঘর ভারী ভালা নয় আমার, ওকে বলে ও বলে রে ভালা নয় আমার।
গান শেষ করে খাবার দোকানগুলোর মধ্যে গেলাম, দেখলাম কি কি এখানে পাওয়া যায়। ফুচকা, চটপটি, বিভিন্ন আইটেমের চা, বাচ্চাদের খেলনা সামগ্রী, অনেক রকমের ছোট ছোট দোকান রয়েছে এখানে। সকল খাবার উপেক্ষা করে আমরা সিদ্ধান্ত নিলাম একটা আনারস খাওয়া যাক। তো যাই হোক, একটা আনারস অর্ডার করি এবং ভাইকে বলি যেটা সুন্দর করে একটু বানিয়ে দিতে। ভাইও আমাদের খাওয়ার জন্য এটা প্রস্তুত করে দিচ্ছেন। সবাই বলতেছিল এখানে আমরা কিছু না খেয়ে আমরা যাত্রা বিরতি দিয়ে কোনো একটা রেস্টুরেন্টে রাতের খাবার সেরে নিব। আমাদের আনারস বানানো রেডি হয়ে গেছে, এখন শুধু খাওয়ার পালা। খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।